আমি একটু ছাড় দিতে রাজি না, ছাড় তো দিতেই হবে। বলেন স্বামী স্ত্রীর মহাব্বত যদি একজন আরেকজনকে ছাড় না দেয়, এই সংসার জীবনও টিকবে না। কখনো স্বামীকে ছাড় দিতে হবে, কখনো স্ত্রীকে ছাড় দিতে হবে, কখনো ছেলেকে ছাড় দিতে হবে, কখনো বাপকে ছাড় দিতে হবে। এই ছাড় যদি না হয়, ওই সংসার, ওই সম্পর্ক কখনো টিকবে না, কখনো টিকবে না। আমার কথা মানেন? সত্য কথা, এটা সত্য কথা কিনা? ছাড় দিতে হবে। প্রতিবেশীকে ছাড় দিতে হবে। যে প্রতিবেশী আপনার আখিরাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার মাধ্যম, যে প্রতিবেশী আপনার ইমানের মাপকাঠি, যে প্রতিবেশী খুশি থাকলে আপনাকে ইমানদার বলেছেন আল্লাহ রাসূল, ওই প্রতিবেশী খুশি রাখা কত বড় আমলের কাজ, কত বড় গুরুত্বপূর্ণ কাজ। আর ওই প্রতিবেশীর ব্যাপারে ডিবেট তৈরি করার জন্য আমাদের সমাজের মধ্যে এমন কিছু জাহেল আছে, এমন কিছু মূর্খ আছে, এমন কিছু নাদান আছে, এমন কিছু কপাল পরা আছে, যে আমাদের সমাজের মধ্যে এই যে সম্পর্ক ডিবেট করার জন্য তারা বিভিন্ন তদবির, ফিকির, বিভিন্ন কিছু করতে থাকে। থাকে কিনা বলেন না? এরা সমাজের ক্যান্সার, এরা সমাজের ভাইরাস, এরা সমাজের দূষিত নাপাক মানুষেরা। এদেরকে আল্লাহ রাসূলও ঘৃণা করে, এদেরকে আল্লাহও ঘৃণা করে। এদের দিলের মধ্যে ঈমান থাকবে না। গোপনে চিন্তা ফিকির করেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার জন্য, দেখবেন আল্লাহ পাক আপনার ঈমানদার বানাই দিবে। কিসের এত দ্বন্দ্ব? ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, সন্তানের সাথে বাপের মিল নাই। এত ডিবেট করে দুনিয়াতে কয় হাজার বছর থাকবেন বলেন না? কে কয় হাজার বছর থাকবেন? বেশির থেকে বেশি 100 বছর। 100 বছর বাঁচে নাকি এখন মানুষ? 100 বছর এখন খুব কম মানুষ বাঁচে, ঠিক না বলেন? 40-50 বছরের মানুষ ডেড হয়ে যেতেছে। সুস্থ মানুষ একবার স্পট ডেড হয়ে যেতেছে। কিসের এত অহংকার? কিসের এত আপনার, কিসের এত কাফারিং করেন আপনি? আল্লাহ পাক আমাদেরকে সম্পর্ক জোড়া লাগানোর জন্য যা কিছু করা দরকার করার তৌফিক দান করেন। আমিন বলেন। আমার কথা মনে কষ্ট যাইতেছে? মনে কষ্ট নিন না।